বন্ধুরা কেমন আছেন? সকলে ভালো আছেন? আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও সাউন্ড সিস্টেম এবং কম্পিটিশনের সিস্টেমের ক্ষেত্রে, যেগুলো আমরা অবহেলায় হারিয়ে দিই বা এই নিয়ে কখনো চর্চা করে দিই। কিন্তু এই সমস্যার সমাধান যদি আপনি না করতে পারেন, আপনার সেটটা পুরো ভুরমে চলা জায়গা। কোথায় ভুরমে? তো বন্ধুরা, এই সেটআপগুলো যে সিস্টেমটা নিয়ে বলছে, একটা সাউন্ড সিস্টেম অনেক কোনো বিষয় নিয়ে হয় বা চলে। সেই বিষয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, আমরা কত ওয়াট স্পিকারে কত তার দেবো সেটাই অনেকে জানেনি। আবার অনেকে আজ থেকে হাজার হাজার বছর আগে মাইক তৈরি করেছে, সেই সিস্টেম করা আছে, তার কানেকশন করা, সেই তারগুলো চেঞ্জ করে নিয়ে পুরাতন তারগুলো, তার ভিতরে কার্বন পড়ে যায়, ইত্যাদিতে হয়ে যায়, ভিতরে স্পঞ্জ খেয়ে যায় এবং সঠিকভাবে মেশিন থেকে পাওয়ারটা যায় না, স্পিকারের ভিতরে বাজে না। সেগুলো আমরা চেঞ্জ করে নিই, তা সেগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন। আর প্রত্যেকটা স্পিকারের ওয়াটের উপর নির্ভর করে এক এক ধরনের তার দেওয়া হয়, সবই কিন্তু একই তার দেওয়া হয় না। তা আজকে বলবো সম্পূর্ণ 100 ওয়াট স্পিকার থেকে 2500 ওয়াট স্পিকার পর্যন্ত কত দিয়ে আপনারা স্পিকারে কানেকশন করবেন, কত তার দিয়ে স্পিকার থেকে মেশিনের কানেকশনটা, মেন লাইনটা করবেন, টোটালটা বলে দেবো। গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ধরনের টিপসমূলক ভিডিও দেওয়ার জন্য। এই টিপসমূলক ভিডিও দিয়ে বলে আজ পর্যন্ত ফ্রিতে ডেলিভারি দিই, তো অনেকে ভাবে ইউটিউব থেকে গাদা টাকা ইনকাম করে এবং পিছনে লাগে অনেকে কথা বলে, তাতে আমার বাল ছিঁড়া গেল। পরিষ্কার কথা, আমি যেভাবে টিপস দিচ্ছি দিতে থাকবো। সকলের কাছে সবসময় ভালো হওয়া যায় না, কারণ বাপের দম থাকলে আমি ধরনের টিপস শুনে দিই। সাউন্ড সম্পর্কের A to Z সমস্ত ধরনের টিপস আমি দিয়ে থাকি আপনাদেরকে, আজ থেকে নাই 3-4 বছর আগে থেকে। অনেকের হেল্প হয়, অনেকের জলে, মিস্ত্রিগুলোর জলে, আর সাধারণ পাবলিক আমাদের আপনাদের মতো যারা আমাকে ভালোবাসেন তাদের কিন্তু ভালো হয়। প্রথমে বলি, যখন স্পিকার থেকে কানেকশন করবেন কখনো ব্রিজ মুড কানেকশন করবেন না। ব্রিজ মুড কাকে বলা হয়? ভিতরে একটা স্পিকার থেকে তার একটা স্পিকার, এইভাবে একটা তার বার করা হয়, এটাকে ব্রিজ মুড বলা হয়। এটা করবেন না। চোঙের লাইনের ক্ষেত্রেও কখনো ব্রিজ মুড করবেন না, সব সময় কিন্তু ডাইরেক্ট লাইন বার করবেন। আর অনেক জায়গায় আমি দেখেছি বক্সের স্পিকারের ভিতর নেটওয়ার্ক বোর্ড দেওয়া হয়, তার কারণ হচ্ছে স্পিকার যে না কাটে। স্পিকার যেমন কাটবে না তেমন স্পিকারটা ভালো বাজবে না। এগুলো সাউন্ডের কাজ যারা করে তারা এগুলো করে, এগুলো আপনারা কেউ করবে না। সবসময় আপনার বক্সে কত লোড সেই অনুযায়ী অ্যাম্পলিফায়ার কিনে রাখুন। যারা নেটওয়ার্ক বোর্ড লাগায়, যারা সাউন্ড সিস্টেমের কাজ করে, তারা অনেকে বলে সাউন্ডটা পরিষ্কার হয়, স্পিকারটা কম কাটে। এইটা ঠিক আছে, কিন্তু ওটা লাগাতে গেলে আপনার বক্স থেকে আপনার স্পিকারে যে ভোল্টেজটা দরকার মেশিন থেকে, সেই ভোল্টেজটা কখনো যাবে না এবং শেষটা ভালো বাজবে না। ধরুন আপনি আমার কাছে টাকা পান, আমি একটা দালালের মাধ্যমে আপনার কাছে টাকাটা পৌঁছে দিলাম, কিন্তু সে দালালটা 15 মিনিট দিতে পারে বা দালালটা কম টাকা দিতে পারে, করতে পারে, তাই আমি আপনাকে ডাইরেক্ট দেবো। তাই আপনি ডাইরেক্ট করবেন, কোনো নেটওয়ার্ক বোর্ড বক্সের ভিতর চলবে না। যদি নেটওয়ার্ক বোর্ড এমন হয় তাহলে 752 যে আছে সেখানে নেটওয়ার্ক বোর্ড দেওয়া যাবে, কোনো দেবে না, ডাইরেক্ট জুড়বে। এবার ডাইরেক্ট কিভাবে জুড়তে হয় ব্রিজ বোর্ড না করে সেটা বলে দিই। প্রথমে প্রত্যেকটা স্পিকার লাল কালো পয়েন্ট আছে, লাল কালো পয়েন্ট থেকে দুটো তার বার করবেন, আরেকটা স্পিকার লাল কালো পয়েন্ট থেকে দুটো তার বার করবেন। এইভাবে প্রত্যেকটা স্পিকার দুটো করে বার করে আপনার একটা মেশিনে যতগুলো স্পিকার আপনি জুড়বেন ততগুলো স্পিকারের তার লালটা এবং কালোটা দুটোই এক জায়গায় করবেন এবং এইখান থেকে একটা অন্য মোটা তার দিয়ে আপনারা সেটা বক্সের লাইন করবেন। ঠিক চোঙের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা চোঙ থেকে আপনারা দুটো করে তার বার করবেন, লাল কালো প্রত্যেকটা চোঙ থেকে বার করবেন। একটা 700 মেশিনে আমার 12টা চোঙ আমরা লাগাতে বলি, সেই 12টা চোঙের তার দুটো করে আলাদা করে বার করবেন, কালোগুলো আলাদা, লালগুলো আলাদা। তারপর এখান থেকে একটা 2.5 তার দিয়ে আপনারা মেশিনে কানেকশন করবেন। এইভাবেই কিন্তু করবেন, ডাইরেক্ট লাইন বলা হয় একে। এর মধ্যে কোনো নেটওয়ার্ক বোর্ড নয়, কোনো ব্রিজ মোড নয়। এবার আসুন, কত ওয়াট স্পিকারে কত তার আপনারা দেবেন। আপনারা যদি 100 ওয়াট স্পিকার ব্যবহার করেন তাহলে 0.75 তারটা স্পিকারে কানেকশন করবেন, আর বাইরে করবেন 1.5। বোঝা গেল? 100 থেকে 150 এই দুটো স্পিকারে কানেকশন করলে আপনি 0.75 তারটা ব্যবহার করবেন, বাইরে থেকে 1.5 দিয়ে কানেকশন করে আপনি মেশিনে নিয়ে যাবেন। বোঝা গেল? ভেতর বাইরে দুটোই লাইনটা বলে দিলাম। এবার আসুন 200, 300, 400 এবং 500, আপনারা এইগুলোতে 1.5 দিয়ে আপনারা ভেতরে স্পিকারে কানেকশন করবেন, ভিতর থেকে বাইরে পর্যন্ত 2.5 দেবেন। 200, 300, 400, 500 এইটার ক্ষেত্রে। এবার আসুন 600, 800, 1000, 1200 এই স্পিকারগুলো যদি আপনার থেকে থাকে, আপনারা 2.5 দিয়ে ভিতরে কানেকশন করবেন, বাইরে 4 দিয়ে দেবেন, 1200 পর্যন্ত, একদম 600 থেকে 1200 পর্যন্ত। এর ভিতর যত ওয়াটের স্পিকার আছে আপনারা স্পিকারের কানেকশনটা করবেন 2.5, বাইরের কানেকশনটা করবেন 4 বোঝা গেল? এইবার আসুন 1500 ওয়াট। 1500 ওয়াটের স্পিকার যদি আপনার থেকে থাকে 1500, 1800, 2000 এতগুলো পর্যন্ত স্পিকার আপনার যদি থেকে থাকে, আপনারা
এইখানে 4mm দিয়ে কানেকশন করবেন, আর বাইরে কানেকশন করবে 6mm। কি বললাম বুঝতে পেরেছেন? সেম 2500 ওয়াট স্পিকার থাকলেও আপনারা 4mm দিয়ে কানেকশন করবেন স্পিকার থেকে। আর স্পিকারে 4টে স্পিকার আপনারা নিয়ে এলেন, দুটো স্পিকার নিয়ে আসলেন, নিয়ে এসে লাল কালো দুটো এক জায়গায় করে, তারপর ওইখান থেকে আপনারা 6mm তার দিয়ে কিন্তু বাইরের কানেকশনটা করবেন মেশিন পর্যন্ত। তবে আপনার সেটটা ভালো বাজবে, ধমাকাদার বাজবে। সঠিক ভোল্টেজ আপনার মেশিন থেকে স্পিকারে যাবে তারের মাধ্যমে, তবেই আপনার সেটটা ভালো বাজবে। তা বন্ধুরা, যদি আমি যে সিস্টেমটা বললাম 100 ওয়াট থেকে শুরু করে 2500 ওয়াট স্পিকার পর্যন্ত, সেইখানে যদি এর ভিতর আপনাদের কোনো গলতি থাকে, আমার কথা মতো যদি আপনার তার লাগানো না থাকে, তত এমএম তার লাগানো না থাকে, তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করে নেন। চেঞ্জ করে আমি যেটা বললাম এই ভিডিওটা ভালো করে দেখে শুনে বুঝে যত এমএম তার বলছি সেই তত এমএম তারটাই আপনারা ব্যবহার করুন আর কানেকশন করুন, আপনার সেটটা ভালো বাজবে, তার গরম হবে না। আপনি যখন বক্সে আপনার স্পিকারের সঙ্গে যে তার পয়েন্টটা করা আছে বা ওইখান থেকে বাইরে মেশিন পর্যন্ত যে পয়েন্টটা করা আছে, যত এমএম তার দিয়ে আছে, যদি কোনো বাজতে সেই তারটা হিট হয়, জানবেন আপনার তারটা আপনার মেশিন থেকে স্পিকারে যাওয়ার ভোল্টেজটা নিতে পারছে, যার ফলে গরম হচ্ছে। তার ফলে ওই তারটা আপনি বেশি এমএম লাগিয়ে দেবেন। শর্টকাটে একটা বলে দিলাম, আপনি আপনার সেটে যত এমএম তার লাগানো আছে সমস্যা নেই মেশিন বা স্পিকার কানেকশনে, সেখানে যদি বাজতে যদি তারটা হিট হয় বা গলে যায়, সেখানে আপনার সঙ্গে সঙ্গে ওই তারটা চেঞ্জ করে বেশি এমএম এর তার লাগিয়ে দেন। কত এমএম লাগাবেন আমি A to Z বলে দিচ্ছি আপনাদের আগেই, সেটা দেখে নেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের টিপসমূলক ভিডিও আপনারা সবার আগে পাবেন। এইবার বলি, আপনাদের যেসব বক্সগুলো পুরাতন আছে, 2 বছর 3 বছর 4 বছর আপনারা আপনার স্পিকার থেকে তারগুলো চেঞ্জ করেননি বা মেন তারটাও চেঞ্জ করেননি, তারগুলো কার্বন পড়ে গেছে, তাদেরকে বলছি অতি সত্বর সেগুলো নতুন তার এনে কানেকশন করে বাজান, দেখবেন অনেকখানি ডিফারেন্স হবে বাজানোর ক্ষেত্রে। এইসব ছোট্ট প্রশ্নগুলো অনেক মাইক মালিক মনে রাখে না, যার ফলে তারা কিন্তু অনেক বিপদে পড়ে যায়। সেটটা অনেক সময় তারের জন্য সেটটা ভালো বাজছে, তখন আমরা মেশিনকে দোষ দিই বা স্পিকারকে দোষ দিয়ে থাকি। আগে যে মাধ্যম মেশিন থেকে স্পিকার যে কানেকশন, যে যোগসূত্র, যে তার তৈরি করে, সেই তারটা আগে ঠিক দেখতে হবে। তাই এটা প্রচুর ভাইটাল জিনিস। আমি যেভাবে বললাম সেইভাবেই আপনারা সেটিংস করবেন, অবশ্যই আপনার সেটটা ভালো বাজবে। কারণ কম্পিটিশন সাউন্ড অতটা সহজ কথা নয়, অতিরিক্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজগুলো বা সিস্টেমগুলো লক্ষ্য রাখতে হয় এই সাউন্ডের ক্ষেত্রে, না হলে আপনাকে ঝাড় খেতে হবে, অবশ্যই আপনাকে ঝাড় খেতে হবে। তাই সমস্ত সিস্টেমের ভিতরে একটা সিস্টেম বললাম, কত ওয়াট স্পিকারে কত এমএম তার আপনার দরকার, ভিতর এবং বাইরে। ব্রিজ মুড করবেন না, ভিতরে আপনি নেটওয়ার্ক বোর্ড লাগাবেন স্পিকারের সঙ্গে, না লাগাবেন না, টোটালটা আমি বলে দিয়েছি, সেই অনুযায়ী কাজ করুন, অবশ্যই ভালো বাজে। যদি না ভালো বাজে আমার কমেন্ট বক্সে লিখবেন বা ফোন করবেন, আমি সলভ করে দেবো। সাউন্ড বা কম্পিটিশন জগতে যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনার থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। আমি যে টিপসগুলো দিই সেই টিপসগুলো এখনো পর্যন্ত কারোর খারাপ হয়নি, আপনারা নিশ্চয়ই জানেন। যদি খারাপ হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন। আর টিপসগুলো সত্যি আপনারা দেবেন, আপনার সেটটা তুখোর বাজবে, ভালো বাজবে এবং আপনার বক্সের না হবে। ভালো থাকবে, দেখতে থাকবেন খবির স্টার।